আসসালামু আলাইকুম। জাতীয় নাগরিক পার্টি এনসিপি ওয়ালাদের খাইসলত খারাপ হয়ে গেছে, এটা নতুন করে বলার কিছু নাই। আমার একটা অভিজ্ঞতা আছে। এই গত সপ্তাহে এক উপজেলার বিএনপির প্রেসিডেন্ট, উপজেলা বিএনপি প্রেসিডেন্ট এবং পৌর বিএনপির প্রেসিডেন্ট দুজনের সাথে আমার দেখা হয়েছে। তো ঘটনাক্রমে কথা উঠছে, কথা ওঠার পরে একটা আরো একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার এখানে, তো সেখানে আফসোস করে সবাই বলতেছে যে ইউনূস আমলে যা হয়েছিল, কিন্তু এই এগুলার কি বানাইছিল, এগুলোর এক একটা সমন্বয়ক বানায় যাচ্ছে তাই অবস্থা। তখন ওই বিএনপির দুই নেতা আমার বলতেছে, ভাই বিশ্বাস করবা না কি করছে জানো কাণ্ড কারখানা। আমরা এই বছরের বছর রাজনীতি করি, আওয়ামী লীগ আমলে কোণঠাসা হয়েছিলাম, আওয়ামী লীগ তার যত এই উন্নয়ন কর্মকাণ্ড বরাদ্দ ফরাদ্দ সব তো আওয়ামী লীগ ছাত্রলীগের দিত। এই ইউনূস আসার পরে উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড, এই বিভিন্ন অনুদান টনুদান ঈদে কোরবানিতে বা বিভিন্ন কিছু বিজিএফ কার্ড টার্ড এগুলা সবখানে দেখি উপজেলা অফিসে গিয়ে একটা সমন্বয়ক হাজির। এই সমন্বয়ক কাটা এটা ছাল চুলা কিছু নাই, বাপদাদার কোনো পরিচয় নেই। এই সমন্বয়ক এনসিপির লোক, তারে ভাগ দিতে হবে। ভাগ না দিলে মানে ইউনিয়নেরও চাকরি নাই, আর বিএনপির লোকজনের তাহি অবস্থা। বিএনপির লোকজনের কোনো ভাগ নিতে হইলে এদেরকে ভাগ দিতেই হবে। তো এই যে খাইসলতটা দাঁড়াইছিল, এখন বিএনপি ক্ষমতায় আসার পর এই খাইসলতটা তো একটু ধাক্কা খাইছে। আপনাদের মনে আছে কিনা, আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগ কেউ ভাগ টাক দেওয়ার মধ্যে ছিল না, ওই যে মুখে মুখে ছিল না। এবারের মতোই যে জাতীয় পার্টি ও বিরোধী দল, কিন্তু জাতীয় পার্টি যখন 30টা 32টা এমপি, 11টা হইলে বলতে কথাই নেই, তারা যেসব এলাকার এমপি, এইসব এলাকার কোনো উন্নয়ন কর্মকাণ্ডে এরা ধারে কাছেও থাকতো না। পুলিশও এদের কথা শুনে না। ওইখানকার জাতীয় পার্টির নেতাকর্মী তো দূরের কথা, ইউনিয়ন চেয়ারম্যান যে ভাগ বাটোয়ারা ইলেকশন হইতো, সেই ভাগে জাতীয় পার্টির কোন সদস্য পড়তো না। মানে জাতীয় পার্টির লোকজন ইউনিয়ন চেয়ারম্যান হয়েছে, একটা উপজেলা চেয়ারম্যান হয়েছিল, একটা পুরো বাংলাদেশে জাতীয় পার্টির। আর উপজেলা চেয়ারম্যান হইতে পারে না, ইউনিয়নও হাতে গোনা এক দুইটা হয়েছিল, কি হয়েছিল না। আওয়ামী লীগ কোনো ভাগ টাক দিত না কেউ রে, যা খাওয়ার তারা নিজেরাই খাইত। এখন বিএনপির তরিকা কোন তরিকা নিচ্ছে, এটা সবচেয়ে ভালো বোধহয় বুঝে এই সার্জিসরা আর জামাত ইসলামী। মজার কাণ্ড আছে জামাত ইসলামীর ক্ষেত্রে, জামাত ইসলামীরা এত দাবি রাখে। এখন জামাত ইসলামীর যেখানে এমপি, সেইখানে ওই যে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের কাপড় চোপড় দেওয়া হচ্ছে। আমরা জানি বেশ কয়েকজন বন্ধু বান্ধব যারা এমপি হয়েছে বা বিএনপিতে আছে, তারা যার যার জ্যাকিং অনুযায়ী ধরেন কোন এলাকায় 500 700 1000 কাপড়, জাকাতের কাপড় যাচ্ছে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের। জামাতেরও মন খারাপ, জামাত কাছে নাকি এই ত্রাণ তহবিলের জিনিসপত্র যায় না। কারণ বিএনপি ক্ষমতায়, বিএনপি কোন এলাকায় কিছু করাইতে হলে তার কি নেতা কর্মীর অভাব আছে নাকি যে জামাতের এমপি দিয়া বিতরণ করাইতে হবে? এবং এটা কিন্তু আইনে নাই। প্রধানমন্ত্রী তার জিনিস যে কোনো প্রশাসনের যে কোনো মাধ্যমে করতে পারেন। এটা বাংলাদেশের বাস্তবতা হলো, লোকালি গেলে পরে তালিকাটা আল্লাহর হস্তে দলীয় লোকজন দেয়। আমার দুঃখ মজাটা লাগছে এই যে এদের জিব্বা বড় হয়েছে খাইতে খাইতে এনসিপি ওয়ালাদের। সার্জিস তো এবার ধূপে টিকে নেই নির্বাচনে পাশের, মানে যে ইউনূসের যে মেটিকুলাস ডিজাইনের যে প্ল্যান, ওই যে বলে যে খলিল রেজওয়ানা বন্যা মিলাই যদি কোনো প্ল্যান করে থাকে, তাহলে এর মধ্যে দিয়ে এনসিপির যে 6 জনের ভাগে মুয়া জুটছে, এই সার্জিসের ভাগ্যে জুটে নেই। এখন সার্জিসের কলিজায় লাগছে আরো বেশি, কারণ এর আগে পর্যন্ত তো সার্জিসের এলাকায় গাইবান্ধায় বলেন বা তার নিজের নির্বাচনী এলাকা যেটা আছে বা পঞ্চগড় বলেন, যেখানেই বলেন, সার্জিস যেখানে চাইছে রংপুর পর্যন্ত সার্জিসের ভাগ না দিয়ে তো আর ইউনূস সরকার কেউ ভাগ দেয় নেই। এই উপজেলা প্রশাসনে বলেন, ইউনিয়ন প্রশাসনে বলেন, কিছু একটা গেলে তো সার্জিসের একটা ভাগ থাকবে। এইবার সার্জিসের ভাগে টান পড়ছে, বিএনপি সার্জিসের পুছে নেই। ফলে সাজিদ সাহেব বলছে, জনগণের ট্যাক্সের অর্থে সাধারণ মানুষের জন্য বিতরণের চাল, সামাজিক নিরাপত্তা কার্ড, ঈদ উপহার সহ বিভিন্ন সুযোগ সুবিধা শুধুমাত্র বিএনপি নেতা কর্মীদের দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিদ আলম। তিনি বলেন, ইউনো অফিস থেকে সাধারণ মানুষের সরকারি সুবিধা বিএনপি নেতারা নিজের ইচ্ছামতো ভাগ বাটোয়ারা করে নিচ্ছে। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এই অভিযোগ করছেন, লিখছেন, আফসোস আহা। পোস্টে লিখেন, সরকার পক্ষ থেকে জনগণের ট্যাক্সের টাকায় যে সকল সুবিধা দেওয়া হয়, যেমন চাল, সামাজিক নিরাপত্তা কার্ড, ঈদ উপহার, সেগুলো ইউনো অফিস থেকে বিএনপির উপজেলা নেতারা নিজের ইচ্ছামতো ভাগ বাটোয়ারা করে নিচ্ছে। এই প্রক্রিয়ায় বিএনপির বাইরে অন্য কোনো দলের সমর্থক বা সাধারণ দরিদ্র মানুষ সুবিধা পাচ্ছে না।
তিনি প্রশ্ন তুলেছেন, এই সরকার কি শুধু ধানের শীষের ভোটার এবং বিএনপিকে প্রতিনিধিত্ব করছে নাকি পুরো বাংলাদেশের জনগণকে? তিনি আরো উল্লেখ করেন, সরকার কি দেশের 50% জনগণকে প্রতিনিধিত্ব করছে নাকি পুরো জনগণকে? কি আফসোস! ভাগবটোয়ারা নির্বাচন, তাদের বিরোধিতা, আমরাও তো আছি তোমাদের সাথে, আমার ভাগটা আমারে দিয়ে তারপরে বিতরণ করো। সার্জিসের কথা যে অন্য রাজনৈতিক দলকে না দিয়া বিএনপি আওয়ামী লীগ ক্ষমতায় আসলে কোনোদিন অন্যরে ভাগ দেয়, আর বিএনপি যদি এখন এনসিপি রে ভাগ দেয়, তো আওয়ামী লীগের না কেন? এনসিপি তো বিএনপি রে ভোট দেয় নাই। সবচেয়ে বড় দাবি তো হলো আওয়ামী লীগের। আওয়ামী লীগের স্থানীয় নেতাদের দায়িকা বিএনপির আগে দিতে হবে আমরা যদি বলি, কারণ আওয়ামী লীগের লোকজন বিএনপির ভোট দিছে, ভোট দিয়ে নির্বাচনে জিতাইছে, নির্বাচনে জয়লাভ করাইছে। বাংলাদেশের প্রতিষ্ঠিত সত্য বহু জায়গায় আওয়ামী লীগের লোক ভোট দিতে গেলেই বিএনপির ভোট দিছে। এখন সার্জিসে যদি এই হিসাবে দিতে যায়, তো সার্জিস তো তার প্রতিদ্বন্দ্বী, তার ভোটে হারাইতে চাইছে জামাতের সাথে ভোট করে, তাহলে সার্জিসে কেন ভাগ দিবে? দেখ, আমার কাছে সার্জিসের এই হাপিত্যিসটা খুব সাংঘাতিক লাগছে, কারণ 1.5 বছরের উপরে খাইতে খাইতে জিব্বা এত কি বড় হয়েছে যে এখন এই সরকারি বরাদ্দের দিয়ে, উনি না বড় লোকের ছাওয়াল, উনি না জমিদারের পুত, তো ওনার কেন সরকারের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে কি গেল, তারপরে যে চাল, সামাজিক নিরাপত্তা কার্ড, ঈদ উপহার, এগুলোর মধ্যে ওনার চোখ পড়ে কেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিকুর রহমান, পূর্ণিয়া।